এমনি বশির ইবনে উকবা ডেকে ডেকে বলে, অবনবীজি আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, সবাই বাড়িতে আসলেন, আমার বাবা কেন এখনো বাড়িতে আসলেন না? নবী গো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার বাবা কেন এখনো বাড়িতে আসলেন না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোনো জবাব দেয় নাই। নবীজি ডান দিক দিয়ে চেহারা ঘুরাইলেন, ডান দিক দিয়ে বশির ইবনে উকবা গিয়ে বলে, নবী আমার, আপনি বলেন না গো, আমার বাবা কোথায়, এখনো যে আসলেন না? নবীজি বাম দিকে মাথা চেহারা ফিরানোর পরে বশির ইবনে উকবা নবীজির পা মুবারকে ধইরা বলে, ও নবীজি কি হয়েছে, আপনার কোনো জবাব দেন না কেন? ও নবীজি সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্র হয়ে যাচ্ছে, আমার আব্বা যে এখনো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন না। এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বশির ইবনে উকবাকে গলার মধ্যে জড়াইয়া, বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া নবীজি কান্দেন আর বলেন, রে বশির কান্দিস না রে, আমি কি বলবো তোকে, তুই বারবার আমারে জিজ্ঞাসা করতেছিস। রে বশির, তাহলে শোন, তোর বাবা উকবা যুদ্ধের ময়দানে কাফিরদের হাতে নিহত হইয়া, শহীদ হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এমনি বশির ইবনে উকবা ডাক দিয়ে বলে, ও নবীজি আমার বাবা যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন, একটাবার তো তিনি চিন্তা করার দরকার ছিল, আমার যে মা নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো ভাই নাই, বোন নাই। ও নবীজি ওই আমার বাবার তো একটাবার চিন্তা করার দরকার ছিল, রাত্রি বেলা হইলে আমি আমার বাবার গলায় জড়াইয়া ঘুমাইতাম। আল্লাহর নবী গো, আমার বাবা যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, আমি কার গলায় ধরাইয়া, আমি কার গলায় ধরিয়া আমি রাত্রি বেলায় ঘুমাইব? কে আমারে অন্যের হাত দিয়ে মুখের মধ্যে খাবার দিবে? ও নবীজি আমার বাবা কি একটা বার চিন্তা করার দরকার ছিল না? আল্লাহর নবী তখন বশিরকে ডাক দিয়া বলেন, বশির রে, চিন্তা করিস না, তোর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেও আমি বিশ্ব নবী বিদায় হয় নাই। বশির ইবনে উকবা তখন তোর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তোর বাবার গলায় ধরাইয়া তুই রাত্রি বেলায় ঘুমাইতে পারবে না, কিছু কথা ঠিক, কিন্তু আজ থেকে আমি বিশ্ব নবী তোর বাবা হয়ে গেলাম, আর আমি বিশ্ব নবীর গলায় জড়াইয়া তুই বশির রাত্রি বেলায় ঘুমাইবি। তোর বাবা বিদায় হয়ে গেছে, এনে দিতে পারবো না, কিন্তু আমি নবী তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয় নাই, বরং এ বশির আজ থেকে রাত্রি বেলায় আমার গলায় ঝড়াইয়া আমার বুকের উপর তুই ঘুমাইবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, এতিমকে মহব্বতকারী হও, এতিমদেরকে ভালোবাসো। এতিমদেরকে মহব্বত করলে, ভালোবাসলে কি ফায়দা হয়, কি ফায়দা হয়, এর একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। কারণ আমরা অনেক সময় এতিমের মাল সম্পদ আমরা গ্রাস করে খাই। আল্লাহ রাসূল বলেন, যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে খাইল, এদের পেটে যেন জাহান্নামের আগুন ঢুকাইল। আজকে আমরা এতিমের সম্পদ, অসহায়দের সম্পদ, দুর্বলদের সম্পদ আমরা স্বাবলম্বীরা ভোগ করতেছি না। আপনার আমার ক্ষমতা আছে, এই জন্য কোনো দুর্বলের প্রতি আঘাত করবেন না, কারণ আপনার ক্ষমতা থাকার কারণে একজন দুর্বলের প্রতি আপনি যে আঘাত করেছেন, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদোয়া দেয়, ওই ব্যক্তি যদি মজলুম হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আর আপনি জালিম হয়ে যান, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আপনি জালিম হয়ে আল্লাহর কাঠগড়ায় আপনি দাঁড়াবেন, আর জালিমের স্থান জাহান্নাম ছাড়া আর কোনো কিছু নাই। এজন্য জালিম হব না, বরং মজলুম হব। আল্লাহ বলেন, ওয়াল ইয়াতামা, ইতিমের হক তোমরা আদায় করো। হযরত রবি ইবনে সুলাইমান তিনি একদিন তার সফর সাথী সঙ্গী নিয়ে তিনি যাবেন হজ করতে।
যেই মুহূর্তে তিনি কুফার বাজারের কাছাকাছি গেলেন, যাওয়ার পরে দেখেন যে একজন মহিলা মৃত পশুর গোশতগুলা একটা ব্যাগের ভিতরে ভরতেছে। তো রবি বিন সুলাইমান তিনি তার সাথীদেরকে বললেন, হে আমার সাথীরা, তোমরা চলে যাও হজে, আমি হজে যাব না। তারা জিজ্ঞাসা করলো, কেন যাবে না? বলে, না, আমার একটা অসুবিধা আছে, আমি যাব না, তবে তোমরা চলে যাও, তোমরা আমার জন্য দোয়া করিও। তো একসাথে সবাই যখন হজের উদ্দেশ্যে রওনা, সাথী বন্ধুরা বলে, আসলে রবি, একসাথে আসলাম, এখন দেখা যায় তুমি আমাদের কাছ থেকে পিছু হটলা, বুঝলাম না। আচ্ছা, যাই হোক, তুমি তোমার বাড়িতে চলে যাও, আমরা হজে চলে গেলাম। ওইদিকে রবি ইবনে সুলাইমান দেখেন একজন মহিলা মৃত পশুর গোশতগুলা তিনি ব্যাগের ভিতরে ভরতেছেন। তিনি জিজ্ঞাসা করলেন না। ওই মহিলার পিছনে পিছনে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মহিলাটা যখন তার বাড়িতে ঢুকলো, এমনি রবি বিন সুলাইমান ঘরের বাহির থেকে ডাক দিলেন, মা, একটু দরজা খুলুন। এমনি ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনি? তিনি বলেন, আমি রবি বিন সুলাইমান। মহিলা বললেন, রবি বিন সুলাইমান কে? আপনাকে তো আমি চিনি না। বলে, মা, আপনিও আমাকে চিনেন না, আমিও আপনারে কোনোদিন দেখি নাই, কিন্তু আজকে আপনাকে আমি দেখেছি, আপনার সাথে আমি কিছু কথা বলবো। সেটা হলো, আপনাকে দেখলাম একটা মৃত পশুর গোশত আপনি ব্যাগের ভিতরে ভরতেছেন, কেন? এগুলো দিয়ে আপনি কি করবেন? দেখার আপনার তো অবস্থায় তো বোঝা যায় মনে হয় আপনি মুসলমান। তখন ওই মহিলাটা বলল, বাবা দেখো, আমার স্বামী নাই, আমার কোনো ছেলে নাই, আমার 4টা কন্যা সন্তান আছে। ওই 4টা কন্যা সন্তান নিয়ে আমি জীবন যাপন চালাইতেছি বড় কষ্টে। তবে আমার কন্যা সন্তানের আবদার হলো তারা গোশত খাইবে, কিন্তু গোশত কোথায় থেকে পাবো? আমি হলাম গরিব, আমি অসহায়, আমি একটা এতিম পরিবারের মানুষ, আমি কেমনে টাকা পাইব? এজন্য আমি মরা পশুর গোশতগুলো আমি আইনা আমি আমার সন্তানদেরকে খাওয়াইব। রবি বিন সুলাইমান বলেন, মা, মুসলমানের জন্য মরা পশুর গোশত খাওয়া জায়েজ নাই, এজন্য আপনি একটু অপেক্ষা করুন, আমি কুফার বাজার থেকে আসি, আর আপনি এই গোশতগুলো আমার কাছে দেন, আমি পালাইয়া দিই। হযরত রবি বিন সুলাইমান গেলেন কুফার বাজারে। কুফার বাজারে যাওয়ার পরে তিনি সেখান থেকে মহিলা এবং তার সন্তানের জন্য কাপড় আনলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন। খাবার প্রয়োজনীয় জিনিস আইনা তাকে দিলেন। নেন মা, এই আপনার উপহার। আমি আসলে হজে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আপনার এই অবস্থা দেখে আমি আর হজে যাই নাই, বরং আমি আমার সম্পূর্ণ টাকাগুলো আপনার তরে খরচ করে দেওয়ার এখন নিয়ত করেছি। সুবহানাল্লাহ। মহিলাটা ডেকে ডেকে বলে, বাবা, তুমি হজে যাইবা, আল্লাহর বাড়িতে যাইবা, কিন্তু হজের সমস্ত টাকা দিয়া আমার খরচ করে দিলা, আমাদের তরে খরচ করে দিলা, বাবা, কি তোমার কোনো অসুবিধা হবে না? হযরত রবি বিন সুলাইমান বলেন, আপনি আফসোস করবেন না, আল্লাহ চাইলে এর পরের বছরে আমি হজে যাব, কিন্তু এবছর আর যাইব না। তখন মহিলাটা এবং তার সন্তানেরা 2টা হাত আল্লাহর কাছে উঠাইয়া বলে, আল্লাহ, একজন এতিমের প্রতি, একজন অসহায়ের প্রতি, একজন দুর্বলের প্রতি আপনার বান্দা যাকে আমরা চিনি না, সেই ব্যক্তির সমস্ত টাকাগুলা, হজের টাকাগুলা আমাদের জন্য খরচ করে দিল। আল্লাহ, তুমি এর উত্তম বদলা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তুমি এর বদলা দিবা। সুবহানাল্লাহ। হযরত রবি বিন সুলাইমান চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে হজ থেকে তার সাথী বন্ধুরা যখন ফিরে আসলেন কিছুদিন পরে, কারণ রাসূল তো বলেছেন, কোন মানুষ যদি হজ করতে যায় অথবা উমরা করতে যায়, ওই হজকারী উমরা করনেওয়ালা হোক অথবা হজ করনেওয়ালা হোক, 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এজন্য রাসূল বলেন, তোমরা যারা হজে যাইতে পারো না, উমরায় যাইতে পারো না, যারা হজ করে আসে, উমরা করে আসে, তাদের কাছে গিয়া তোমরা তোমাদের নিজেদের জন্য দোয়া চাও, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। হযরত রবি বিন সুলাইমান যখন তিনি তার সাথী বন্ধুরা আসলেন, দৌড়াইয়া গেলেন বন্ধুর বাড়িতে, প্রত্যেকের বাড়িতে একসাথে গেলেন। ও বন্ধুরা, আমি তো আসলে হজে যাই নাই, হজে যাইতে পারি নাই, কিন্তু তোমরা আমার জন্য একটু দোয়া করো না, যাতে আল্লাহ তাআলা আমার জিন্দেগির গুনাহটা আল্লাহ মাফ করে দেন। রবি বিন সুলাইমান এই কথা বলতেই বন্ধুরা বলে, ও রবি বিন সুলাইমান, অনেক উপহাস, অনেক ঠাট্টা বিদ্রুপ করেছো, অনেক খেল তামাশা আমাদের সাথে করেছো, তুমি বললা হজে যাইবা না,
কিন্তু হজে তো তোমারে পাইলাম। সুবহানাল্লাহ করার আওয়াজ দিয়ে বলাইতো না। রবি বিন সুলাইমান বলেন, ও আমার বন্ধুরা, আমি কেমনে হজে গেলাম? আমি তো হজে যাই নাই। এবার ওই বন্ধু সমস্তরা ডেকে ডেকে বলে, রবি বিন সুলাইমান, তোমারে আমি মিনার মাঠে পাইলাম। আরেক বন্ধু ডেকে ডেকে বলে, তোমাকে তাওয়াফ করতে গিয়ে আমি তোমারে পাইলাম। আরেক বন্ধু বলে, ও রবি বিন সুলাইমান, কি মিথ্যা কথা বলতেছো? আমি তো তুমি এবং আমরা সহ উভয় তো আমরা নবীজির রওজায় দাঁড়াইয়া সালাম দিলাম। আরেকজন বন্ধু ডেকে ডেকে বলে, রবি বিন সুলাইমান, মসজিদে নববীর ভিতরে তুমি তোমার নিজের হাতের একটা ব্যাগ বা তলি তুমি আমার কাছে দিয়েছিলা, এই নেও তোমার ব্যাগ, এই নেও তোমার তলি। আশ্চর্য হয়ে গেলেন রবি বিন সুলাইমান, হায় হায়, আমি হজে গেলাম না, কেমনে তারা মিনার মাঠে দেখলো, কেমনে তারা বায়তুল্লাহ তাওয়াফের জন্য দেখলো, কেমনে তারা নবীজির রওজা জিয়ারত করলাম, কেমনে আমি তো হজে যাই নাই, তার কাছে কেমনে আমি ব্যাগের টাকার তলিটা দিলাম। হযরতে রবি বিন সুলাইমান যেই মুহূর্তে ব্যাগের তলিটা তিনি নিলেন, এমনি ব্যাগের তলিটা যখন তিনি খুললেন, খুলে দেখেন ওই ইয়েতিমদের বেলায় তিনি 800 রূপার মুদ্রা তিনি ব্যয় করেছিলেন, কিন্তু এর পরিবর্তে দেখা যায় 800 স্বর্ণের মুদ্রা। সুবহানাল্লাহ। বারবার লক্ষ্য করে দেখুন, রবি বিন সুলাইমান চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, হজে গেলাম না, এই কাণ্ড কেমনে ঘটলো? রবি বিন সুলাইমান বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে এশার নামাজ পড়ে বাড়িতে তিনি ঘুমিয়ে গেলেন। এমনি রবি বিন সুলাইমান স্বপ্নে দেখেন দু জাহানের সরদার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তার সামনে হাজির। সুবহানাল্লাহ। এবার বিশ্ব স্বপ্ন যুগে হযরত রবি বিন সুলাইমানকে চিন্তিত অবস্থায় দেখে তিনি বলেন, আরে রবি বিন সুলাইমান, কি চিন্তা করতেছো? চেহারা মলিন কেন? ওগো নবীজি, চেহারা এই জন্য মলিন, এই জন্য আমি চিন্তিত। আমি হজে যাই নাই, কিন্তু আমার বন্ধু বান্ধবেরা বলে আমাকে নাকি মিনার মাঠে দেখেছে, কেউ নাকি মুজদালিফার মাঠে দেখেছে, কেউ আবার বায়তুল্লাহ তাওয়াফে দেখেছে, কেউ আবার আপনার রওজা জিয়ারত করতে দেখেছে, কেউ আবার মসজিদে নববীর ভিতরে নগদতলি দিতে দেখেছে। ওগো নবীজি, আমি তো হজে যাই নাই, কিন্তু আমি তো হজে না গিয়া এই হজের সমস্ত টাকা গোলা একটা এতিম পরিবারের জন্য আমি খরচ করে দিলাম। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রবি রে, তুমি যেই পরিবারের প্রতি যেই ব্যবহারটা তুমি দেখাইছো, এরা জানো কি কারা? এরা হলো আমি নবীর আওলাদ। এ রবি বিন সুলাইমান, একজন এতিমের প্রতি তুমি যেই ব্যবহার তুমি দেখাইছো, তোমার সমস্ত সম্পদের টাকা গোলা, হজের সমস্ত টাকা গোলা ওই লোকদের তোরে তুমি খরচ করে দিয়েছো। রে রবি বিন সুলাইমান, আল্লাহ তুমি হজে যাও নাই কে কথা ঠিক, কিন্তু তারা যে তোমার শুরুতে হজে দেখেছে এটাও সঠিক। কেমনে জানি তুমি মূলত হজ যাও নাই, কিন্তু তোমার শুরুতে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইয়া আল্লাহ তাআলা হজ করাইছে। নবী বিন সুলাইমান, শুধু এবছর আল্লাহ হজ করায় নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার শুরুতে একজন ফেরেশতার মাধ্যমে এই এতিমের তোরে খরচ করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত হজ করাইবে।